ভর্তি পরীক্ষার্থীরা তাদের প্রস্তুতি নিতে গিয়ে যে ধরনের ভুল করে থাকে তার মধ্যে কমন 5টা ভুল আছে। আজকে সেই 5টা ভুল নিয়ে কথা বলবো বিস্তারিত। তবে এই ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন আছে, সেই বিজ্ঞাপনটার পরে আমাদের মেইন ভিডিওটা আমরা শুরু করব। আমি জানি তুমি অর্থনৈতিক সমস্যার কারণে কোচিং এ ভর্তি হতে পারোনি, কিন্তু শিক্ষক ছাড়া কি আদৌ চান্স পাওয়া সম্ভব? কঠিন, বেশ কঠিন। কিন্তু সকল শিক্ষার্থীদের জন্য এমএন মাস্টার নার্সিং কোচিং 2025 সালে একটি মিশন গ্রহণ করেছে, কিন্তু সর্বোচ্চ 500 জন শিক্ষার্থী পাবে এই সুযোগটি। অর্থনৈতিক সমস্যায় জর্জরিত এমন 500 শিক্ষার্থীকে একটি ব্যাচে অ্যাড করানো, আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দিয়ে তাদেরকে প্রত্যেকটি টপিকের গুছিয়ে গুছিয়ে ক্লাস দেওয়া, তাদের এক্সাম নেওয়া এবং তাদেরকে এমনভাবে গড়ে তোলা যাতে এক্সট্রা আর কোনো কোর্সে ভর্তি হতে না হয় বা এক্সট্রা কোনো বই নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তাকে কিনতে না হয়। আমাদের এই বইটির প্রাইস কত হতে পারে? সর্বোচ্চ 400 অথবা 500। যেখানে একটি বইয়ের প্রাইস 400 অথবা 500, সেখানে আমরা এই 400-500 টাকার মধ্যে তোমাদেরকে একটা কোর্স প্রোভাইড করবো যেখানে সবকিছু থাকে। তো কম কোর্স ফিতে এত অপরচুনিটি পাবে মাত্র 500 জন স্টুডেন্ট। আর হ্যাঁ, ফেক বলার আগে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমাদের ডেমো ক্লাস নাও। ইভেন এই ভিডিওর কমেন্ট বক্সেও বেশ কিছু ডেমো ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। ক্লাস দেখো, তারপর আমাদের সাথে যোগাযোগ করো ভর্তি হবে কিনা। মাইন্ড ইট, মাত্র 500 জন। বলে রাখা ভালো, এই বইটি বাজারের সবথেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। আচ্ছা, এখন চলে আসো আমাদের মেইন ভিডিওতে। 5টা ভুলের কথা এখানে বলবো এবং আরেকটা বিষয় আমি তোমাদেরকে শেয়ার করে দেই যে শুধুমাত্র সামনে ফোন আছে, একটা বোর্ড আছে আর মাইক্রোফোন আছে জন্য যাচ্ছে তাই ভিডিও বানাচ্ছি, বিষয়টা এরকম না। আল্লাহর রহমতে এই ভিডিওটা শেষ করার পর অসংখ্য শিক্ষার্থীকে লাইভ ক্লাসে পড়াবো। আলহামদুলিল্লাহ একটা ব্যাচে প্রতি বছর শিক্ষার্থীকে পড়াচ্ছি এবং তাদেরকে আল্লাহর রহমতে আমার উসিলায় চান্স পাওয়াচ্ছি। সো এই কথাগুলো যেগুলো বলতেছি সেগুলো ভ্যালিড কথা। শুধুমাত্র ইউটিউবার হয়ে পয়েন্ট নিয়ে তোমাদের সামনে এসে ভিডিও বানাচ্ছি, বিষয়টা এরকম না। সো খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করবে। এই কথাটা বললাম যাতে আমার কথার গুরুত্ব তুমি বুঝো যে হ্যাঁ, এগুলো আসলেই হয়ে থাকে। চলো, প্রথম কথা হইতেছে স্পিড কমানো। আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকেও আজকে এটা বলবো। সেটা হচ্ছে, তোমাদের 23 জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল, তাই না? এখন এই 23 জানুয়ারি যখন ভর্তি পরীক্ষার কথা তোমরা শুনেছিলে, আমার স্টুডেন্ট গুলোকে আমি দেখেছি ওরা খুব দ্রুত পড়তেছিল। কিন্তু বিগত দিন ওদেরকে আমি বলেছি যে যেহেতু এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেয়নি, তার মানে আমরা মোটামুটি ধরে নিতে পারি হয়তো বা 23 জানুয়ারি ভর্তি পরীক্ষা হবে না। তারপরে দেখতেছি ওরা শিথিল হয়ে গেছে, মানে ওরা প্রিপারেশন তাকে অত সিরিয়াসলি নিচ্ছে না। এটা হচ্ছে একটা বড় ভুল। তোমাদেরকে এই স্পিডেই পড়তে হইতো। শেষে সময় আছে, ভালো কথা, আমরা রিভিশন দিতাম। রিভিশন ছাড়া কোনো গতি নাই। যেমন জিকে বলো বা জিএস বা মানে সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান অথবা বিএসসি দের জন্য বিজ্ঞান অংশ যাই বলো না কেন, রিভিশনের উপরে কিন্তু কোনো কথা নাই। তো এগুলো রিভিশন দেওয়ার জন্য টাইম রাখতে হবে। এই জন্য এখন যারা পড়ার স্পিড কমাবে তাদের জন্য এটা সব থেকে বড় ভুল। পরীক্ষা পিছানোর কথা শুনে যারা স্পিডটা কমাবে, এটা অনেক বড় একটা ভুল। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে বিজ্ঞান অংশ। তোমাদেরকে বিজ্ঞান অংশ কিন্তু অনেক পড়া লাগবে। নার্সিং এর কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জের কথা শুনছো না? কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ মূলত কিসের হইতেছে জানো? বিজ্ঞান অংশে চেঞ্জ হইতেছে। তেমন কিছুই চেঞ্জ হইতেছে না। বাংলাটা আবার কি চেঞ্জ হয়েছে? খালি বাংলা প্রথম থেকে একটু প্রশ্ন আসছে যেটা কিনা আগে আসতো না, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য বিজ্ঞান অংশটা তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। 11 বছর যেমন করে পড়ছো তার থেকে একটু বেশি মানে ওইটাতে গুরুত্ব দিয়ে পড়বা, আরো বেশি বড় সিলেবাস হিসেবে পড়বা। তারপরে দেখো, এক্সাম কম দেওয়া। দেখো, আমার প্রত্যেক বছর যে স্টুডেন্ট গুলা চান্স পায় না, মানে পড়ালেখা করেও চান্স পায় না, তাদের মধ্যে একটা বড় অংশ কি, ওরা পরে ঠিকই কিন্তু এক্সাম দিতে এসে দেখে যে এক্সাম হচ্ছে না, মানে 70-65 এরকম পাচ্ছে, অথচ সবই পারে, কোন দিক দিয়ে মার গেলেও জানি না। তো এইটা ধীরে ধীরে সলভ হবে তুমি যদি বেশি বেশি এক্সাম দাও। এর কারণে তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে। এটার জন্য তুমি যে কোনো এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। ইভেন আমাদের এক্সাম ব্যাচেও ভর্তি হতে পারো। ব্যাপক মার্কেটিং। আমাদের এক্সাম ব্যাচে কিন্তু 600 টাকার কোর্স ফিতে তোমাদেরকে পিডিএফ, আমার বইয়ের যে পিডিএফ, সেই পিডিএফ দিয়ে দিব, রুটিনও দিয়ে দিব। খালি রুটিন দিয়ে, সাধারণত ম্যাক্সিমাম খালি রুটিন দেওয়া হয়, কিন্তু আমি রুটিন দিয়ে আসলে তোমরা পড়বা থেকে, ওই জন্য আমার বইয়ের পিডিএফও দিয়ে দিব। এখানে সবকিছু পেয়ে যাবে, ইভেন কঠিন টপিকের ক্লাসও পেয়ে যাবা। চাইলে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস পড়া। দেখো তোমাদের, যেমন আমি একটা কথা বলি, তুমি ধরো যে একটা টপিক পড়ছো, ন্যারেশন, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এটা পড়ছো। এটা পড়ার পরে তুমি কোয়েশ্চেন সলভ করতে বসছো অ্যাপেক্স থেকে। এখন অ্যাপেক্স এর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন আছে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আছে, তারপরে চিটাগাং ইউনিভার্সিটির প্রশ্ন আছে। আমি তোমাকে একটা কথা বলি, তুমি এটা হয়তো জানতেই না। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট না, একদমই না। সত্যি বলতে, তোমার পড়া লাগলে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, চিটাগাং ইউনিভার্সিটির প্রশ্ন এবং বেশি বেশি হচ্ছে চাকরির পরীক্ষা যেগুলো আছে না, এগুলোর প্রশ্ন। তো তোমরা দেখা যাচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, তারপরে যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন, তারপর আরো দুই একটা ইউনিভার্সিটি যেগুলোতে অনেক মানে একটু ডিফিকাল্ট টাইপের কোয়েশ্চেন করে, এগুলো তোমাদের আসবে না ভাই। সো এখানে তোমার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। আরো অনেক কথা বলার ছিল, অনেক অপ্রয়োজনীয় জিনিস তোমরা পড়ে ফেলো। এর জন্য সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে এটা সিলেবাসটাকে বুঝতে হবে। এবং যাই হোক, আমার কোর্সের কোর্সই তোমার কাছে বেশি লাগতে পারে, তুমি মোটামুটি কোর্সে সম্পৃক্ত সমৃদ্ধ একটা কোর্সে ভর্তি হয়ে যাও।
এটা তোমার জন্য বেটার হবে। আমার কাছে পড়তে হবে বিষয়টা এরকম না, শিক্ষকের নিকট পড়ো, এটা তোমার জন্য বেটার হবে। আর একা যদি পড়ো তাহলে ভালো করে এনশিওর করো যে তুমি অপ্রয়োজনীয় জিনিসে সময় নষ্ট করতেছো কিনা। এরপরে দেখো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে প্র্যাকটিস না করা। দেখো তুমি যাই পড়ো না কেন এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে। যেমন আমি আমার বিগত ক্লাসে স্টুডেন্টদেরকে কারক পড়িয়েছিলাম, আজকে আমরা সেই কারকের উপরে প্র্যাকটিস করব। মোটামুটি আমরা 60 থেকে 70টা প্র্যাকটিস করব, যা করলে মানে বিগত 30 বছরে চাকরিতে যতগুলো পরীক্ষা হয়েছিল এবং সেগুলোতে কারকের থেকে যে যে প্রশ্ন আসছিল ওইগুলো সব প্র্যাকটিস করে ফেলবো। ওইখানে ওদের কারক শেষ হবে। আমি ওদের যে ক্লাস দিছি ওইখানে ওদের কারক শেষ হয় না, ওইখানে ওদের 30% শেষ হয়েছে। আজকে বাকি 70%-এ 100% হয়ে যাবে মোটমাট। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এই জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। তুমি একটা টপিক পড়তেছো, তারপরে 10টা 15টা এমসিকিউ পড়ে ওইটারে প্র্যাকটিস বলে না। মিনিমাম প্রত্যেকটা টপিক যেগুলো ইম্পর্টেন্ট টপিক আর কি, ওইগুলোর মিনিমাম 50টা করে যদি এমসিকিউ সলভ না করো তাহলে কিন্তু এটাকে প্র্যাকটিস বলা যায় না। সো প্রচুর পরিমাণে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, নাহলে বিষয়গুলো তোমাদের সামনে ক্লিয়ার হবে না। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি। আল্লাহ হাফেজ।